ভাতিজি হয়? হ্যাঁ, আমার বাতিজি। সে কিভাবে মারা গেল? সে আজকে মারা গেল। তার মা আজকে সকালে আমার এই বাতিজিরে মানে নিয়ে আসে, মানসিক সমস্যা। 2 দিন আগে হাসপাতালে আসছিল, পরে ডাক্তারে ভর্তি নেয় না। নেই বলতে আরও 25 দিন চিকিৎসা করতে হাসপাতালে। ডাক্তারে বলছে যে ভর্তি দরকার নেই, আমরা ওষুধটি চেঞ্জ করে দেই, বাড়িতে যাই ওষুধটি খাওয়াইলে ঠিক হয়ে যাবে। পরে তার মা মেয়েরে নিয়ে বাড়িতে চলে যায়। পরে চলে যাওয়ার পরে বাড়িতে গেছে, যাওয়ার পরে সমস্যা এটাই, মেয়েটারে আমরা মানে ঘরে জোর করে রাখতে পারি না। ওইদিকে যা মানে ঘর থেকে 2-3 কিলো এমনি না বললে চলে যায়। পরে আমরা অনেকে দৌড়িয়ে তারে আনি। এইভাবে সারা রাত্র তারে আমরা নিয়ে সোজা ঘর থেকে বাইর হয়ে যা। পরে কী করবো, যেহেতু সমস্যা বেশি, ওই জন্য পরে আজকে সকালে তারে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসলে আউটডোরে তার মা ওই মেয়েকে নিয়ে আউটডোরে যায়, আউটডোরে লাইনে তারপরে তো তারপরে তার মারে ফাঁকি দিয়া ওই মেয়েটা আবার হঠাৎ করে উদা হয়ে যায়। পরে তার মার খোঁজাখুঁজি করে পাচ্ছে না। পরে তার কোনো কিছু কোন করে আমরা জানতে পারি যে এই মেয়েটা মানে 3 তলা বা 4 তলা থেকে 6 তলা থেকে? হ্যাঁ, 6 তলা থেকে ঝাঁপ দেয়। এমনি তো তার মানসিক রোগ ছাড়া তো এমনি কোনো তার অন্য কোনো প্রবলেম ছিল না, বা প্রেম সঙ্গত বা তার কোনো সমস্যা ছিল না। তার সমস্যাটা 2-3 বছর, 2.5 থেকে 3 বছর যাবত সে মেন্টালি ভাবে সমস্যা, মাথায় সমস্যা, পাগল, মানসিক রোগ। মানসিক পাগল। সে ঘরের বাইরে চলে যায়, 2-3 কিলো 5 কিলো চলে যায়। পরে অনেক লোক তারে আবার বাড়িতে দেওয়া যায়। আজকে সকালে যখন ডাক্তার দেখাতে আনছিল তখন তার মারে রেখে সে 6 তলার উপরে উঠে পড়ছিল হাসপাতালে। ওইখান থেকে সে পরে জাপ দিছে, ওখান থেকে পরে সে জাপ দেয়। তারপর নিহত হয়েছে। তারপরে আমরা জানতে পারি, তারপরে আমরা সবাই হাসপাতালে আসি। এইটুকুই আমি। এখানে কি কারো গাফলতি আছে আপনার এরকম মনে হয় যে? না, আমার মনে হয় এখানে কি কারো গাফলতি নেই। কারণ তার মা যখন তাকে নিয়ে আসে, তো তার মা ফাঁকি দিয়া মানে মেয়েটা চলে যায়। এখানে নাই সব কারো, আমি মনে করি কারো সমস্যা নাই। মেয়েটা মানে অরিজিনালি মেয়েটা পাগল। সে কী করবে না করবে মানে সে বুঝতে পারে না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনারুল ইসলাম। তার মা আছে এখানে? তার মা হাসপাতালে আসছিল, তারপরে তার মারে আমরা খুঁজে পাই নাই। পরে এখন আমরা জানতে পারি তার মা আমার বাড়িতে চলে গেছে। একজনে ফোনটা নিয়ে গেছে তার মারে যে আপনি বাড়িতে চলে আসেন। আর আমরা তো সবাই এখানে উপস্থিত আছি। তার মা বাড়িতে চলে গেছে, আমরা তাকে খুঁজে পাইনি। ফোনের মাধ্যমে জানতে পারছি তার মা বাড়িতে চলে গেছে। তা আপনারা জানলেন কিভাবে যে এখানে মারা গেছে মেয়েটা হাসপাতালে? ওইটা জানলাম আমার এক মানে বাগিনা এখানে থাকে, মানে ফেসবুকে মানে খবরটা আর কি পাই। ফেসবুকে দেখে যে মানে ও এসে আমার বাগিনা চিনতে পারে মেয়েটাকে, যে মেয়েটা মারা গেছে। তারপরে আমরা ফোন দিই তার এক বড় ভাইয়ের কাছে। তার বড় ভাইয়ের কাছে ফোন দিলে তার মার সাথে তার বড় ভাইয়ের কথা হয়। তার বড় ভাই আমাকে ইনফর্ম করে এই ঘটনা। পরে আমরা নিশ্চিত হয়েছেন যে এখানে? পরে আমরা নিশ্চিত হয়েছি যে মেয়েটা 6 তলা থেকে পরে মারা যায়। তারপরে আমরা সবাই এখানে আসি। দর্শক, আপনারা আসলে জানতে পারলেন যে আসলে যেই ঘটনাটা এতক্ষণ আপনার বেলা কয়টার দিকে, 12টার দিকে ঘটনা করছে। 12টার দিকে যে ঘটনাটা ঘটেছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ভিতরে আপনার যে এক নারী নিহত হয়েছে, আপনার যে আত্মহত্যা করেছে আপনার 6 তলা থেকে লাভ দিয়ে। আসলে ঘটনাটা ছিল আপনার সে একজন মানসিক রোগী ছিল। সেই মানসিক রোগীকে আপনার তার মা কিন্তু আপনার হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য এনেছিল। কিন্তু আপনার যেই আপনার টিকিট কাটতে যখন তার মা লাইনে ঢুকে, এরপর থেকে কিন্তু মেয়েটি নাই হয়ে যায়। কিছুক্ষণ পর আপনার দেখা যায় কি যে সে হাসপাতালের 6 তলা থেকে লাভ দিয়ে কিন্তু আপনার আত্মহত্যা করেছে। তবে অনেকেই যে ধারণা করেছিল যে মেয়েটি অজ্ঞাত, তবে আপনার দেখতেই পাচ্ছেন যে সিআইডির গাড়ি কিন্তু আপনার কিছুক্ষণ আগে কিন্তু তারা এসে কিন্তু আপনার যে ইনভেস্টিগেশন করে কিন্তু তার নাম পরিচয় কিন্তু আপনার ইতিমধ্যেই কিন্তু আপনার বের করেছে। আমি দেখানোর চেষ্টা করছি। আপনার সিআইডির গাড়ি কিন্তু ইতিমধ্যেই আপনার এসেছে। তারা কিন্তু আপনার নাম পরিচয় বের করে কিন্তু আপনার এবং তার যে শনাক্ত করেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন তার আত্মীয় স্বজনও কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আপনার এসে পৌঁছাইছে।
তো আমরা এটি কিন্তু জানানোর চেষ্টা করেছিলাম যে আসলে মেয়েটি অজ্ঞাত ছিল, কিন্তু অজ্ঞাত হওয়ার পরে কিন্তু আপনার সে কী কারণে আত্মহত্যা করেছে সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। সে একজন মানসিক রোগী ছিল সে, এবং মানসিক রোগী থেকেই কিন্তু তিনি কিন্তু আপনার আত্মহত্যা করেছেন আমরা জানতে পেরেছি। আমরা একটু জানার চেষ্টা করবো আরেকজন তার আত্মীয় স্বজন। আপনার কি হয়, মেয়েটা আপনার কি হয়? আপনার বাইজি। কি মানে কিভাবে? কালকে আমি না আমার জেঠি মারা গেছে, ঘরে গেছি গিয়ে একটা খাম্বার লাগে নাই আমি শেখা রয়েছে আমি পারি তুই এবার খার রয়েছিস কে আমার না হুজি আবার মাথাটা কিরকম করে আমি ওষুধ কাজ না ওষুধ খাই রোজারা হস না করতে রোজারা হিস না ওষুধটি ঠিক মতন খাইস তাহলে আমি বার ভর্তি হয়েছি হাসপাতাল আবার এটা কই আইসে মন আজকা যে এরম মারা গেছে। মারা গেল কিভাবে আপনার শুনছেন? মারা গেছে ও নতুন তার মা আইসে লাইন ঘর হয়েছে সাদার তো হয়ে রেখে মরেছে মাথার সমস্যা। তার মা মনে দুতলার জায়গা রয়েছে আমার মনে দুতলার জায়গা হ্যাঁ উঠতে হ্যাঁ সাদর উঠতে না কালকে আমি কইছি আমার এবার মেট্রিক পাস করছে। এটা প্রথম স্কুল লাইফে নিশ্চয়ই অনেকবার শুনেছ এটা কি পরেছো, এত লাল লিপস্টিক, এত সাজ, লম্বা দুল, হাই হিল। মানুষ তো কথা বলবেই, কিন্তু সৌন্দর্য আমাদের অধিকার। আর আমার সৌন্দর্যের শুরু লাক্সের সাথে। 7টি সৌন্দর্য উপাদান সমৃদ্ধ লাক্স, যা দেয় কোমল ও সুরভিত ত্বক বহুক্ষণ জুড়ে। সৌন্দর্য আমাদের অধিকার, লাক্স। স্কুলে হঠাৎ করে গিয়ে তার মাথা একদম করছে মাথা করছে এমনি তার কোনো জিন বোধ এরকম কোনো আশ্রয় ছিল? মেন সমস্যা হলো মাথার সমস্যা। বাইরে অনেক কবিরাজ দেখায় পরে মেডিকেলে আনা হয়েছে। হ্যাঁ কবিরাজ অনেক চিকিৎসা করে পরে মেডিকেলে চিকিৎসা করতেছে অনেক দিন ধরে, 1.5-2 বছর ধরে মেডিকেল ডাক্তারি চিকিৎসা চলতেছে, কিন্তু কমে না। কিছুদিন ভালো যায় আবার কিছুদিন তার মানসিক সমস্যাটাই চরম সমস্যা। এটাই তার জন্য এই মানসিক চাপ থেকে সে আত্মহত্যা করছে। ঠিক আছে। কালকে আমি জিগাইছি আমার জেঠি মারা গেছে শরীর খারাপ হতো না, নিজেই বুঝতে পারে না কি করবে। আমি পারি মারা গেছে কয়দিন আগে, আবার আজকে আবার অনুষ্ঠান, আজকে অনুষ্ঠান। ও বাড়িতেও আরেকজন মারা গেছে, বাড়িতেও মারা গেছে জেঠি মারা গেছে। আমি দেশের না মেয়ের দাদি যে সময় এই সময় বেকার রয়েছে তো ওষুধ দেয় আমি পারি তুই বেকার রয়েছিস বুঝি আপনার মাথাটা আবার এই সমস্যা আমি রোজারা হওয়া না ওষুধ কাজ না ওষুধ খাইতেছি আমি কই তাহলে কি ওষুধ খাই না মারা ভাইছে তার মারা গেলে পেটা কইছে আইরিন মাথা গেছে বুঝতে পারছি। আসলে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে যারা আপনার সিআইডির টিম কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনার তারা এসে কিন্তু আপনার নাম পরিচয় কিন্তু শনাক্ত করছেন। নাম পরিচয় শনাক্তর আগেই কিন্তু তার পরিবাররা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এসে কিন্তু আপনার তারা উপস্থিত হয়েছেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো যে আপনার আসলে আপনার